বয়সের বেবির জন্য কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনের ড্রেসটি তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি এক কালার কাপড়টাকে আড়াআড়ি করে ভাঁজ করে নিয়েছি, দেখতে পেলেন আড়াআড়ি করে ভাঁজ করে নিয়েছি যাতে করে কম কাপড় লাগে, সেজন্য আমি এভাবে ভাঁজ করেছি। তো এখানে কিন্তু এক গজ থেকেও কিছু পরিমাণ মানে চওড়াতে কম আছে। এরপর আমি এখন মাপটা দিয়ে নিচ্ছি। তো লম্বা মাপটা এখানে হচ্ছে আমি লম্বা নিচ্ছি 27 ইঞ্চি পরিমাণ। সাধারণত আমি বেবিদের বয়স থেকে একটু লম্বা ড্রেসটা দেওয়ার চেষ্টা করি, কারণ বেবিদের যে এখন বাড়ন্ত সময় এজন্য একটু বেশি নেই। আর আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের সাথে এই চমৎকার বেবি ড্রেসটি শেয়ার করবো একদমই সহজ নিয়মে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু এক দেখাতে এই সুন্দর ড্রেসটি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। আপনারা অলরেডি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি দুই রকমের কাপড় নিয়েছি, পিঙ্ক কাপড়টা 1.5 গজ পরিমাণ আর এক কালার কাপড়টা 1/2 গজ পরিমাণ। তো এটা আমি 4 বছরের বেবির জন্য তৈরি করবো। তবে পুরো ভিডিওটি ফলো করলে আপনারা যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারবেন। আর কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ কমেন্টে লিখে দিয়ে দেবো। এখানে আমি কাপড়টাকে 2 বার ছিল, এরপর 4 বারে ভাঁজ করেছি। আমার সাইড হচ্ছে বন্ধ, অপর সাইড হচ্ছে খোলা। এখন আমি এই যে কাপড়ের বহরটা হলো 13 ইঞ্চি 4 বাজে, আর লম্বাটা আমি নিয়েছি এখানে টোটাল লম্বা হচ্ছে 27 ইঞ্চি পরিমাণ, মানে 26 ইঞ্চি হচ্ছে মেন লম্বা আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এরপর এখান থেকে হচ্ছে আমি 5.5 ইঞ্চিতে একটা মার্ক করছি বুকের মাপের জন্য, তারপর কোমরের মাপের জন্য 11 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। এরপর হলো এখন একটা স্কেলের সাহায্যে আমি এইভাবে করে ভালো করে দাগটাকে বসিয়ে নিচ্ছি। তো এখন হলো এখান থেকে হচ্ছে কাঁধের মাপটা আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, টোটাল শোল্ডার হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর গলা যে চড়াটা এখান থেকে হচ্ছে আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো বেবি হেলদি হলে কিন্তু এক্ষেত্রে আপনারা 2.5 ইঞ্চি পরিমাণ নেবেন। এরপর বডি আমি 6.5 ইঞ্চিতে মার্ক করছি, টোটাল বডি 26, 4 ভাগ করে 6.5, আর কোমর হচ্ছে 6 ইঞ্চি, টোটাল বডি 24, 4 ভাগ করে 6। উপরে 5 ইঞ্চি টোটাল শোল্ডার, নিচেও 5 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এখানে মাপ থেকে 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি। এরপর এভাবে করে আমি প্রথমে আঙুলের দাগটা লম্বা করে মিলিয়ে নিচ্ছি, তারপর বডির দাগটা এভাবে আমি ভালো করে দাগ দিয়ে নিয়েছি। তারপর একটা স্কেলের সাহায্যে এভাবে করে মার্ক করে দিচ্ছি। এরকম সেট স্কেল না থাকলে আপনারা হাত দিয়েও আন্দাজ মতো মার্ক করে দিতে পারেন। যে দেখতে পাচ্ছেন আমি দুইটা মার্ক করে নিয়েছি। নেওয়ার পর এখন নিচের দিকটা হচ্ছে এইভাবে করে মার্ক করে দিতে হবে, তাতে করে শেপটা কিন্তু অনেক সুন্দর আসে। এরপর গলা এখানে লম্বাটা আমি 4 ইঞ্চি পরিমাণ দিচ্ছি, তো 4 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এটা হলো 4 কোণা গলা হবে। তো এভাবে 4 ইঞ্চিতে মার্ক করে উপরে যেহেতু গলা চওড়া 2 ইঞ্চি, নিচেও গলা চওড়া 2 ইঞ্চি নিয়ে এরকম করে আমি বক্সটা করে নিচ্ছি। আর এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ আমি মার্ক করে এরকম করে বাঁকা করে একটা মার্ক করে নিচ্ছি। তারপর এখানে আঙুলের শেপটা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু আমি ভেতরের দিকে দাবিয়ে হচ্ছে আঙুলের শেপটা করে নিয়েছি। দেওয়ার পর এখন এই দাগ অনুযায়ী হচ্ছে কাপড়টা কেটে নিচ্ছি, এক্সট্রা যে কাপড়টা সেটা এভাবে কেটে নিচ্ছি। তারপর গলার অংশটা দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিচ্ছি গলাটা, আর এখানে যেভাবে মার্ক করা আছে সেভাবে আমি কেটে নিচ্ছি কাপড়টা। তো কাপড়টা কাটার পর যে মাপগুলো দিয়েছি মাপগুলো দিয়ে চিহ্নিত করে নিচ্ছি সেলাই সুবিধার জন্য। এরপর যে দেখাচ্ছে আপনাদেরকে খুলে সেলাই করে ঠিক কেমন হবে। এখন হলো গলার যে পট্টি দিব, পট্টির কাপড়টা কাটবো। তো এইভাবে করে কাপড়টাকে টুকরা যে কাপড়টা ছিল সেটাকে 4 ভাগে ভাঁজ করে নিয়েছি। এরপর এটা বসে হচ্ছে গলার মাপ অনুযায়ী পট্টির কাপড়টা কেটে নিচ্ছি। এটা কিভাবে জয়েন করতে হবে সেটা আমি সেলাইয়ের সময় দেখিয়ে দেবো। তারপর এরকম একটা কাপড় নিয়েছি, এক কালার কাপড়টা, এটাকে 2 ভাগে ভাঁজ করে তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 4 ভাগে কাপড়টাকে ভাঁজ করেছি। ভাঁজ করার পর এখন এই কাপড়টা এর উপরে এভাবে বসিয়ে দিচ্ছি। এটা দিয়ে হচ্ছে সাইডের যে হাতার কাপড়টা আছে সেটা কাটিং করবো, মানে ডিজাইনের কাপড়টা। তো এভাবে করে এখানে কাপড়টা বসিয়ে এখানে যে মাপ আছে সেই অনুযায়ী হচ্ছে আমি মার্ক করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এভাবে মার্ক করার পর এখানে কাপড়ের মাপ 3 ইঞ্চি পরিমাণ আছে, এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর হচ্ছে পুরাটা খুলে 3 ইঞ্চি পরিমাণ নিয়ে কাপড়টা কেটে দেবো। আপনারা চাইলে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, মানে যা আসবে কাঁধের অংশটা তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন। আমি মার্ক করে দিয়েছি, এখন এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি।
পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে। এরপর আমি এখানে মাঝখানে যে গলার চড়াটা আছে সেই অনুযায়ী হচ্ছে আমি এখানে ডিজাইনের কাপড়টা কাটবো। এই জন্য এর উপরে কাপড়টা বসিয়ে নিয়েছি। এভাবে বসিয়ে হচ্ছে এই মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 2 টুকরো কাপড় আছে। এটা হচ্ছে সামনের পাট এবং পেছনের পাটে বসানোর জন্য। তো কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই চমৎকার মেক্সি ডিজাইন এবং পেছনের পাটে বসানোর জন্য। তো কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে গলা চওড়াটা যা মাপ আছে তার থেকে 7 ইঞ্চি করে 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন। এখানে হচ্ছে আমি 4.5 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি আর 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। এরপর আমি এখন এইভাবে বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে এটার ঠিক ডিজাইনটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি বাকি যে কাপড়গুলো আছে সেগুলো কাটিং করে দেখাবো। তো আমি এখানে হচ্ছে রেড কালার একটা কাপড় নিয়েছি। তো এই কাপড়টাকে আমি এইভাবে করে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এর উপরে আমি এখানে হচ্ছে হাতার যে ডিজাইনের কাপড় সেগুলো বসিয়ে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাকি রেখে আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন এই সাইডে ভেতর দিকটাও আমি এভাবে কেটে নিয়েছি। তো এতটুকু কাটার পর আমি এটাকে মাঝখান থেকে আলাদা করে নিচ্ছি। আলাদা করে হচ্ছে এক সাইড হচ্ছে আঁচলের জন্য নিব আর আরেক সাইড হচ্ছে এখানে শোল্ডারের একটা প্রান্ত হচ্ছে আঁচলে জয়েন হবে আর একটা প্রান্ত হচ্ছে গলার সাইডে জয়েন হবে। তো এই যে কাপড়টা একটা 2 ইঞ্চি একটা 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এটা হচ্ছে নিচে বর্ডার দিয়ে পাইপিং করার জন্য, ঠিক আছে। এরপর আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এই ডিজাইনগুলো সম্পূর্ণভাবে সেলাই করতে হবে। তো প্রথমে আমি হচ্ছে এখানে গলার যে পট্টিটা আছে সেটা আগে জয়েন করে নেবো।